প্রিয় শিক্ষার্থী, নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা তোমার ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 2.2 এর অনুপাত এবং শতকরার পঞ্চম লেকচার দেখব। তো আজকের লেকচারে তোমাদের অনুশীলনীর 10 থেকে শুরু করে 13 নম্বর যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলোর সমাধান করব। তো প্রথমে আমরা 10 নম্বর দেখি। 10 নম্বরে বলা হয়েছে কি, একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800 জন। একটা স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? তো একটা জিনিস খেয়াল রাখো যে ওই স্কুলে বর্তমান ছাত্র সংখ্যা শিক্ষার্থী আছে 800 জন। তো বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে। তো আমরা এটা বলতে পারি 800 জনের 5% কত? 800 জনের 5% বলতে বোঝায় 800 জনের 5%, 800 জন এর 5%। তো আমরা জানি এর মানে তো গুণ, তো 800 800 এর জন্য আমরা গুণ ইউজ করলাম 5 এর 5, এবং পার্সেন্টেজের জন্য আমরা ইউজ করলাম 100। তো 100 দিয়ে যদি 800 কে আমরা ভাগ দেই তাহলে আসতেছে আমার কত? 8। আর 5 8 এ গুণ করলে আসতেছে 40। 5% এর মান আসতেছে 40। তাহলে এখানে বলছে কি, একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থী কত? তো বর্তমানে স্কুলের শিক্ষার্থী 800-র সাথে যদি নতুন 5% অর্থাৎ 40 জন নতুন যুক্ত হয় তাহলে 840 জন। এটাই অ্যান্সার। তো এটার বিকল্প নিয়ম কি? বিকল্প নিয়ম তুমি এভাবে করতে পারো যে 5% যদি ভর্তি হলে 5% যদি নতুন স্টুডেন্ট ভর্তি হয় তাহলে তো আমরা বলতে পারি যে 100 জনে ভর্তি হচ্ছে 100 জনে ভর্তি হচ্ছে 5% 5 জন। তাহলে একজনে ভর্তি 5/100, অতএব 800 জনে ভর্তি 5 ইন্টু 800, এবং নিচে আসতেছে 100। কাটাকাটি করলাম, আসতেছে 8। 5 8 40। এবং তারপর বর্তমানে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা, তাহলে 800 প্লাস 40 ইকুয়ালস আসতেছে 840। যদি ঐকিক নিয়মে করতে চাও এভাবে করতে পারো, আর যদি অ্যাজ ইউজুয়াল নিয়মে করতে চাও সেটাও এভাবে করতে পারো। তোমাদের যেটা সুবিধা হয় ওই রুলস ইউজ করে তোমরা করতে পারো। 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল। কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? আগেরটার মতো সেম। তো এখানে বলছে 200 এর 5%। 200 এর 5% মানে আমরা বলতে পারি 200 এর 5%, 5 উপরে নিচে 100, যেহেতু 5% বলছে। 5 দুগুণে 10, তার মানে 10 জন। এখানে কি বলছে, একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত মানে 10 জন অনুপস্থিত। তো এখন বলছে উপস্থিত তাহলে কতজন? 10 জন যদি অনুপস্থিত হয় তাহলে উপস্থিত কতজন? 200 থেকে যদি আমি অনুপস্থিত 10 জন, 10 জন অনুপস্থিত যেহেতু সেহেতু বিয়োগ দিলে আমার বেরোবে 190 জন উপস্থিত। এটা অ্যান্সার। এটা যদি তুমি ঐকিক নিয়মে করতে চাও সেক্ষেত্রে কি, 5% যদি অনুপস্থিত হয় তাহলে 100 জনে অনুপস্থিত, 100 জনে অনুপস্থিত অনুপস্থিত কতজন? 100 জন অনুপস্থিত 5 জন। তাহলে 1 জনে অনুপস্থিত 5/100। তাহলে 200 জনে 5 গুণ 200 ডিভাইডেড 100। 100 দিয়ে ভাগ দিলে থাকে 2, 5 দুগুণে 10, তাহলে 10 জন অনুপস্থিত। 200 জনে 10 জন অনুপস্থিত। তাহলে উপস্থিত কতজন? 200 মাইনাস 10 ইকুয়ালস টু 190 জন উপস্থিত। এটাই অ্যান্সার। 12 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত? বলছে জাহেদ 10% কমিশনে, সে 10% কমিশনে একটি বই কিনছে এবং দোকানিকে বইটির জন্য সে পেইড করছে 180 টাকা। এখন বলছে যে বইটির মেইন দাম কত ছিল, অর্থাৎ তার কাভার মূল্য কত ছিল। তো এটা কিন্তু এমন না যে 180 টাকার উপরে সে 10% কমিশন পাইছে, সে কিন্তু তার প্রকৃত মূল্য থেকে 10% কম পাইছে, এবং প্রকৃত মূল্য থেকে যখন 10% কম পাওয়ার পরে তার দাম হয়েছে 180। তো এখন আমাদের বের করতে বলছে সেই প্রকৃত মূল্যটা কত। তো আমরা ধরে নিতে পারি, আমরা প্রকৃত মূল্য ছিল 100 টাকা, বইটার দাম ছিল 100 টাকা। আমরা ধরতেই পারি, যেহেতু শতকরা টাইপের অঙ্ক, আমরা ধরলাম বইটির দাম ছিল 100 টাকা। তাহলে 10% কমিশনে, তাহলে 10% কমিশনে এখন বইটির দাম কত? যেহেতু এটার উপর সেই 100 টাকার উপরে
আমি যদি 10% কমিশন পাই, তার মানে বইটির দাম আসতেছে 10% কমিশনের দাম, 10% কমিশনে প্রকৃত মূল্য আমরা বলতে পারি যে 10% মানে 100, 10%, 10% হচ্ছে 10 সমান সমান 90 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি এটা 90 টাকা হয়, তাহলে প্রকৃত মূল্য 100 টাকা। ক্রয় মূল্য ক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে প্রকৃত মূল্য হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 90। এখন ক্রয় মূল্য যদি আমি বলছি কত, 180 টাকা হয়, তাহলে প্রকৃত মূল্য কত, 100 গুণ হচ্ছে 180 ডিভাইডেড হচ্ছে কত, 90। এখন যদি আমরা কাটাকাটি করি, আমরা 90 যদি 180-কে কাটি, তাহলে এই শূন্য কাটলাম এবং 9 দুগুণে হচ্ছে 18, তারপরে 100 গুণ 2 আসতেছে হচ্ছে কত, 200। তাহলে আমরা বলতে পারি বইটির প্রকৃত মূল্য হচ্ছে 200 টাকা। তো ক্রয় মূল্য 180 টাকা হলে প্রকৃত মূল্য হচ্ছে 200 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। এটা 2.2 এর সবচেয়ে বড় অঙ্ক, একটু ক্রিটিক্যাল টাইপের ম্যাথ, বাট খুব সহজেই তুমি বুঝতে পারবে যদি তুমি খুব ভালো করে অঙ্কটি বোঝার চেষ্টা করো। এখানে বলা হয়েছে কি, কলার দাম হচ্ছে 14 সমস্ত 7-এর 2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। মানে কলার দাম এত শতাংশ বা এত পার্সেন্ট কমে যাওয়ার কারণে 420 টাকায় আগে যে কলা পাইতাম তার চাইতে হচ্ছে তুমি 10টা কলা বেশি পাও। ফার্স্ট কোশ্চেন কি বলছে, একটি সংখ্যার 14 সমস্ত 7-এর 2% ইকুয়ালস টু 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। তো বলতেছে একটা সংখ্যার, সেই সংখ্যাটা কত আমরা জানি না, আমরা বের করতে হবে যে সেই সংখ্যাটার হচ্ছে 14 সমস্ত 7-এর 2% সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। তো এটা আমরা ফার্স্টে আমরা ক নাম্বারটা করি। ক নাম্বারে কি বলছে দেখো, তো এটাকে আগে হচ্ছে সমস্ত যেহেতু আছে, এটাকে আমরা প্রথমে হচ্ছে সাধারণ ভগ্নাংশে এটাকে করে নিব। তো সাধারণ ভগ্নাংশ করার সিস্টেম কি, সাধারণ ভগ্নাংশ করার প্রসেস হচ্ছে সমস্তর সাথে হচ্ছে হরের গুণ করতে হবে। তাহলে এখানে আছে 14 সমস্ত 7-এর 2, তো এটা কি করতে হবে, প্রথমে হচ্ছে এই সমস্তর সাথে হচ্ছে হর গুণ করতে হবে। তাহলে 14 গুণ 7, 14 গুণ 7 গুণ দিলে আসতেছে হচ্ছে 98 এবং তার সাথে হচ্ছে এই 2 হচ্ছে যোগ, তার মানে 100। তো উপরে আসতেছে তোমার 100 এবং নিচে আসতেছে 7%, ভাঙানোর পর আসতেছে হচ্ছে 100 বাই হচ্ছে 7। তো এখন এটাকে তোমার কি করতে হবে, কি এটাকে তোমার যেহেতু পার্সেন্টে আছে, পার্সেন্টে থাকলে আমরা কি জানি, আমরা পার্সেন্ট থেকে যদি সাধারণ ভগ্নাংশ করি, নিচে হচ্ছে গুণ হিসেবে আসবে হচ্ছে 100। 100 যদি কাটাকাটি এখন হয়ে যায়, উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 7, তো হচ্ছে 7-এর 1, 7-এর 1 আসতেছে। তো আমরা এখন বলতে পারি কি, আমরা এখন বলতে পারি কিন্তু যে একটি সংখ্যার 7-এর 1 গুণ হইতেছে 10। একটি সংখ্যার 7-এর 1 গুণ হইতেছে 10, এই যে অর্থাৎ এখানে দেখো লেখা আছে যে সংখ্যাটির 7-এর 1 গুণ হইতেছে 10। তো আমরা কিন্তু এখন ডিরেক্ট করে ফেলতে পারি। ডিরেক্ট কিভাবে করতে পারি, আমরা জানি যে সমান সমান থাকলে আড়াআড়ি গুণ হয়, এই 10-এর নিচে তো আমরা জানি যে মনে মনে 1 আছে, তার মানে আড়াআড়ি গুণ ডিরেক্ট করে ফেলতে পারি। আমরা এই 2 লাইন না করে ডিরেক্ট আড়াআড়ি গুণ করে ডিরেক্ট করে ফেলতে পারি। তাহলে 7 এবং 10 গুণ হবে 7 গুণ 10, এবং এখানে 1 গুণ 1, 1 গুণ 1 একই হয়, তার জন্য আমরা এটা না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে 7 গুণ 10 ইকুয়ালস টু আসতেছে কত, 70। তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে কি, 70। সংখ্যাটি কত, তাহলে বলতে পারি আমরা একটি সংখ্যার 14 সমস্ত 7-এর 2% হইতেছে 10 হলে সংখ্যাটি হইতেছে 70। খ নম্বর কোশ্চেন কি বলছে দেখো, খ নম্বর কোশ্চেন বলছে যে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। প্রতি ডজন কলার বর্তমান দাম কত। আমাদের প্রসেস হচ্ছে ফার্স্টে আমাদের জানতে হবে যে এই যে 14 সমস্ত 7-এর 2% দাম কমে গেছে, এর জন্য 420 টাকায় 10টা কলা বেশি পাওয়া যায়। এই আসলে এই 10টা কলার দাম কত, ফার্স্টে জানতে হবে 10টা কলার দাম কত। 10টা কলার দাম জানতে পারলে আমরা কিন্তু একটা কলার দাম কত বা 1 ডজন কলার দাম কত এগুলো খুব দ্রুতই বের করে ফেলতে পারবো। তো আমাদের প্রথম উদ্দেশ্য ফার্স্টে হচ্ছে 10টা কলার দাম কত এটা বের করা। তো 10টা কলার দাম বের করার জন্য আমরা লিখতে পারি যে 100 টাকায় কমে, যেহেতু কলার দাম এত পার্সেন্ট কমছে, 100 টাকায় কমে, 100 টাকায় 100 টাকায় কমে হচ্ছে 14 সমস্ত 7-এর 2, বা আমরা লিখতে পারি কি, এখানে লিখতে পারি 100 বাই হচ্ছে 7 টাকা।
এটাকে সাধারণ ভগ্নাংশে নেওয়া হলো 14 × 7 / 2 অর্থাৎ 1 টাকায় কমে 100 গুণ হচ্ছে 100, 7 × 100 উপরে যেটা আছে ওইটাই। তাহলে আমাদের এখন কত বলছে 420 টাকায়, তাহলে 420 টাকায় কমে 100 গুণ হচ্ছে 420, নিচে হচ্ছে 7 × 100। আচ্ছা, তাহলে আমাদের এই 100 এবং 100 এটা কাটাকাটি গেল। 7 দিয়ে যদি আমরা 42কে কাটি, 6 × 7 = 42, 60 সমান হচ্ছে 60 টাকা। তার মানে আমরা বলতে পারি এখন 10টা কলার দাম হইতেছে 60 টাকা। তো আমরা জানতে পারলাম যে 10টি কলার দাম হচ্ছে 60 টাকা। এখানে হচ্ছে 14% দাম কমে গেছে, কমে যাওয়ার ফলে এখন হচ্ছে 10টা কলার যে দাম আছে, 10টা কলার দাম আছে 60 টাকা। তো আমাদের বলছে কি প্রতি ডজন কলার দাম কত। তো আমরা জানি যে 1 ডজন সমান 12টি। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে 10টি কলার দাম, যদি 10টি কলার দাম 60 টাকা, যদি 10টি কলার দাম 60 টাকা হয়, তাহলে একটা কলার দাম কত? একটি কলার দাম 60/10। তো আমাদের বলছে এক ডজন, তাহলে 12টি কলার দাম 60 গুণ হচ্ছে 12 ডিভাইডেড হচ্ছে 10। তাহলে 10 দিয়ে যদি 60কে বলি, 6 10 হচ্ছে 60, তা 6 12 72। এক ডজন কলার দাম হইতেছে 72 টাকা। 13 গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে প্রতি ডজন কলা কত দামে বিক্রি করলে, প্রতি ডজন কলা কত দামে বিক্রি করলে 33/3 লাভ হতো। তো আমরা অলরেডি জানি যে প্রতি ডজন কলার দাম হচ্ছে 72 টাকা। তো যেহেতু 72 টাকা, 72 টাকার আমরা আগে ফার্স্টে বের করি। 72 টাকার হচ্ছে 33/3 হচ্ছে 3 33 99 100 এবং নিচে হচ্ছে 3 এবং পার্সেন্টেজের জন্য হচ্ছে আসতেছে 100। তো এই 72 টাকার 33/3 কত, সেই টাকাটা আমরা বের করব ফার্স্টে, এবং যেই টাকাটা বের হবে তার সাথে 72 যোগ করলেই আমাদের বিক্রয় মূল্য বের করা যাবে। তো এখন 100 100 কাটা 3 দিয়ে যদি আমরা 72কে ভাগ দেই, তাহলে আসতেছে হচ্ছে 24। তাহলে 24 টাকা প্রতি ডজন কলা কত দামে বিক্রি করলে 33/3 লাভ হতো। তাহলে আমরা বলতে পারি যে 72-এর 33/3 হচ্ছে 24 টাকা। এখন কত দামে প্রতি ডজন কলা কত দামে বিক্রি করলে, তাহলে 72-এর সাথে যদি আমরা 24 যোগ দিই, তাহলে আসতেছে হচ্ছে 96 টাকা। এখন বিক্রয় মূল্য আমরা যদি 96 টাকা করে রাখতাম, তাহলে 33/3 লাভ হইতো। অর্থাৎ আমরা বলতে পারি 33/3 লাভে বিক্রয় মূল্য হয় হচ্ছে 96 টাকা। ধন্যবাদ। কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকো। আসসালামু আলাইকুম।